এই দেখেন, ও তাই তো বিশাল না না, ও কামড় দেখো যায় মাছ তো চলে যাচ্ছে। এই ধরা যাবে না, অনেক জোরে কামড় দেয়। গ্লাভস আছে? ও অনেক মাছ চিংড়ি মাছ। ও মাশাআল্লাহ, আমি তো কই আমি তো খেয়াল করি না, এমনি করে দিছে দাঁড় কেবল পড়লো এটা। রুম খারাপ না, না না, এই ধাক্কা দিয়ে ফেলাই দিব কিন্তু। এই যে রত্ন ভাই কি করে দেখেন, রত্ন ভাই ওয়াটার কোল্ড। আমরা এখন গাড়ি লোড দিতেছি। ওই যে খিচুড়ি অলরেডি লোড দেওয়া হয়ে গেছে গাড়ি। জি ভাই। আমেরিকার ফ্লোরিডাতে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের এই সময়টাতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ ভেসে আসে। আমি জানি না কোথা থেকে, আর ওই একটা জায়গা থেকেই আসে। 4 ঘন্টা আমাদের ড্রাইভ করে যাইতে হবে সেই জায়গা। আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। সাথে আছে আমাদের শ্রদ্ধেয় শামসুল আলম ভাই, অ্যান্ড এটা হচ্ছে তসলিম আহমেদ রত্ন ভাই, আর ইনি হচ্ছে অর্ধাঙ্গিনী শামসুল আলম ভাই। মহিলা বিষয়ক সম্পাদিকা বিএনপি। না না না, নো নো নো। আমাদের রুম বুকিং দেওয়া হয়েছে, আমরা এখন আসছি রুম নিতে। এই কফি ফ্রি সারা রাত? ও, এখানে হচ্ছে হোল নাইট কফি ফ্রি। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে 4 ঘন্টা ড্রাইভ করে মাছ ধরে তো আবার চলে আসা যায়, আপনারা কেন রুম নিছেন? আসলে মাছগুলা হচ্ছে রাতের বেলা ধরতে হয়, এই জন্য যত মানুষ আমরা আসি সবাই ভাগাভাগি করে আর কি রুমে থাকি, জাস্ট ফান করার জন্য। সারা রাত অনেকে জেগেই থাকে, আর ছেলেরা তো রুমে আসেই না, ছেলেরা সারা রাত ধরে মাছ ধরতে থাকে। আর সকালবেলা মাছ ভাগাভাগি করে তারপরে রওনা দেওয়া হয় বাসায় এসে, তারপরে রেস্ট নেওয়ার, যা ঘুম দেওয়ার। এখন অনেকেই বলবেন যে ঢেকি স্বর্গে গেলেও কি বাড়াবানে কত কিছু, যে আমরা মাছ ধরি, বাঙালিরা মাছ ধরে খায়। আসলে জানেন, মাছ ধরা কিন্তু একটা নেশা। এটা হইতেছে মানে যারা মাছ ধরেন তারাই জানেন। আর এখানে কিন্তু শুধু বাংলাদেশি মানুষজনই ছিল না, এখানে হচ্ছে গায়ানা, ইন্ডিয়া, তারপরে হচ্ছে আমেরিকান, আফ্রিকান, সব ধরনের মানুষই এখানে ছিল। জাস্ট ফান করতেছে সারা রাত ধরে। এটা একটা নেশা, কে কতটুকু মাছ উঠাইতে পারে, বাকেট ভরতে পারে, এই আর কি। আর এই মোটেলে যারা থাকবে, যারা রুম নেবে, শুধু তারাই মাছ ধরতে পারবে, অন্য কেউ না। এমনিও যারা হচ্ছে যে মাছ না ধরবে তারাও থাকতে পারবে, বাট রুমে থাকলে তাদের হচ্ছে যে এইখানে আর কি আসার অ্যাক্সেস থাকে আর কি মাছ ধরার। যাই হোক, আর এখানকার মাছ ধরার সিস্টেমটা হইতেছে লাইট দিয়ে আলো ফেলাইতে হবে আর লবণ ফেলাইতে হবে, তারপরে ওই লাইটের আলোতে হচ্ছে যে চিংড়ি মাছগুলা এই জায়গায় মানে ঝাঁকে ঝাঁকে আসে, তখন ওরা জাল ফেলাইলে তারপরে মাছগুলো আর কি আটকায় জালের ভিতরে। আমার রত্ন ভাই তো বিশাল পারদর্শী জাল ফেলায়। আমি তো রত্ন ভাইয়ের জাল ফেলানো দেখে হাসতে হাসতে শেষ। আমি মনে করছিলাম কি রত্ন ভাই বিশাল পারদর্শী জাল ফেলায়, কিন্তু না, আমার ধারণা টোটালি ভুল ছিল। আর হচ্ছে এখানে 4-5 জন ছিল, তারা অনেক ভালো জাল ফেলাইতে পারে। তা বিশ্বাস করবেন না, সারা রাত তারা হচ্ছে যে জাল ফেলাইছে। আমরা একদম সকাল 6টার সময় ঘুম থেকে উঠে তারপরে হাঁটতে হাঁটতে এই ডেকের কাছে আসছি। আসার পরে দেখি যে স্টিল তারা হচ্ছে যে মানে জাল ফেলাইতেছে, তারপরে সব কিছু গুছাইতেছে, গুছাই টুছাই রেডি হইতেছে আর কি। অনেক মানে ভোরবেলার দিকে আর অত বেশি মাছ আসে না। আর ওইটা গুড়া মাছ। না না না, অনেক নড়ে গেছে, পড়ে যাবো দাঁত। ভাই ভালো করে ট্রেন ভাই ভাই এটার ভিতরে ভাই এটার ভিতরে আলমে পাইছেন মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ। তাহলে এই যে দাঁড়ান, আলম ভাই নিয়ে আসলে কাজ হবে ও কাকা কাকড়া এটা কে খাবে? দেখি দেখি কত বড়। না 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 নিয়ে যাও ভাই নিয়ে যাও এখানে এক অদ্ভুত নিয়ম দেখলাম, এই যে যত খুশি আপনারা চিংড়ি মাছ ধরতে পারবেন, কিন্তু এই যে কাঁকড়া একটা জালে আটকায় আসে, এই কাঁকড়াগুলা কেউ নিতে পারবে না, কেউ ধরতে পারবে না। যদি একটা কাঁকড়া যদি পুলিশ এসে দেখে যে কারো বাকেটে কাঁকড়া আছে, তাহলে সব বাকেট ভর্তি যে চিংড়ি মাছ আছে না, ওগুলা সব ফেলে দিবে। সেই জন্য কাঁকড়া নিতে দিবে না, কিন্তু চিংড়ি মাছ। সবাই মিলে অনেক ধরনের খাবার দাবার নিয়ে আসা হয়েছিল, সারা রাত ধরে খায় আর হচ্ছে মাছ ধরে। নাস্তা থেকে শুরু করে চা, নাস্তা, আরও অনেক ধরনের খাবার দাবার ছিল। তো যাই হোক, এই তো আমাদের এখন খাবার দাবারের পর 2-3 ঘন্টা ঘুম দিয়ে উঠে তারপরে এই যে দেখেন ভোরবেলা চলে আসছি।
এত সুন্দর লাগতেছিল চারপাশটা। সারা রাত তো সবাই মাছ ধরছে, কত শোরগোল কত কিছু। আর এই যে দেখেন পুরা মোটেলটা অনেকগুলা রুম আছে, শুধু এটা তো শুধু এক সাইড, এই পাশে সুইমিং পুল আছে, ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর। আর ওই যে ব্রিজটা, ওই ব্রিজটার ওই পাশ থেকেই কিন্তু আমরা আসছি এই পাশে, ব্রিজের এই পাশে, এই নিচেই এই চিংড়ি মাছের এই আস্তানা। তো যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা দেখাইলাম। তারপরে এখন আমরা চলে যাইতেছি সকালে ফ্রি ব্রেকফাস্ট খাইতে। ফ্রি ব্রেকফাস্ট মানে হচ্ছে এই মোটেলে হচ্ছে যে ফ্রি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। সবাই মিলে অনেক হইচই করে আড্ডা দিয়ে হচ্ছে যে ব্রেকফাস্ট খাইলাম সকালবেলার। ব্রেকফাস্ট খাওয়ার পরেই তো এখন মাছ ভাগ করার সময়। তো যাই হোক, মাছ কতটুকু কি পাইছি না পাইছি সেটা আর বললাম না। তো যারা হচ্ছে অনেক কষ্ট করে মাছ ধরছে তারা সার্থক। আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা দেখাইলাম, ঘুরায়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে অনেক ফান করছি, অনেক মজা হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম মাছ ধরার এক্সপিরিয়েন্স ছিল আর কি। তো এর আগে আমি কখনো যাই নাই, কারণ আমার বাচ্চা কাচ্চা রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার বাচ্চারাও ফিশিং পছন্দ করে না, আর হচ্ছে আমার হাজব্যান্ডও তেমন পছন্দ করে না। পছন্দ যেমন তেমন, ও আসলে অনেক বিজি থাকে, সেই জন্য আমাদের সাথে কোথাও যাইতে পারে না। তো এই প্রথম মাছ ধরতে আসলাম, চিংড়ি মাছ ধরতে। ভালোই লাগলো, খারাপ না। সবার সাথে অনেক হইচই করলাম, আড্ডা দিলাম। এখন বাসায় যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।